ভূ রাজনীতিতে ইরান চীনের ঘনিষ্ঠ বন্ধুত্ব এবং চীন যুক্তরাষ্ট্রের চিরবৈরিতার কথা সবারই জানা। তবে বাণিজ্য ও অর্থনীতির স্বার্থে শত্রু মিত্র সবার সঙ্গেই সুসম্পর্ক বজায় রাখতে মরিয়া চীন। কারণ ইরানের বিরুদ্ধে যুদ্ধের মধ্যেও চীনের শীর্ষ বাণিজ্যিক অংশীদারদের তালিকায় রয়ে গেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এমনকি গত এক দশক ধরে মার্কিন মিত্র উপসাগরীয় দেশগুলোর সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলছে চীন। তেহরানের সঙ্গে মিত্রতার জেরে নিজেদের অর্থনীতিতে যাতে মোটেও ক্ষতিকর প্রভাব না পড়ে সে বিষয়ে বেশ সতর্ক অবস্থানে বেইজিং। এর জন্য অনেকটা ধরি মাছ নাছুই পানির নীতিতে এগুচ্ছে চীন, যাতে শত্রু মিত্র সবার সঙ্গেই অটুট থাকে বাণিজ্যিক সম্পর্ক, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। সোমবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর ফোনালাপে তা অনেকটাই স্পষ্ট। কারণ সৌদি যুবরাজের সঙ্গে কথা বলার সময় হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দিলেও ইরান বা যুক্তরাষ্ট্র কোনো পক্ষের নাম নির্দিষ্টভাবে উল্লেখ করেননি চীনা প্রেসিডেন্ট। যদিও ২৮ ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলি হামলা এবং ৮ এপ্রিল যুদ্ধবিরতির পরও ১৩ এপ্রিল থেকে ইরানের উপর মার্কিন নৌ অবরোধের জেরে কার্যত অচল হরমুজ প্রণালী। এর মধ্য দিয়ে শি জিনপিং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা সমালোচনার বিপরীতে দায়িত্বশীলতা ও চাতুরতার আশ্রয় নিচ্ছেন বলে মনে করছেন অনেকে। এমনকি মিত্রদের অভ্যন্তরীণ সমস্যায় সরাসরি হস্তক্ষেপ না করাকে বড় প্রমাণ হিসেবেও দেখা হচ্ছে। মূলত ইরান যুদ্ধ থেকে লাভবান হতেই ওয়াশিংটনের চেয়ে বেইজিং নিজেদের আলাদা প্রমাণের চেষ্টায় জোর দিচ্ছে বলে ধারণা এশিয়া ইসরায়েল নীতি বিষয়ক বিশ্লেষক গেদালিয়া আফটারম্যানের। শাসন ব্যবস্থা পরিবর্তনের প্রচেষ্টাসহ বিভিন্ন বিষয়ে মধ্যপ্রাচ্যের উপর যুক্তরাষ্ট্রের কৌশলগত মনোযোগের বিপরীতে অঞ্চলটিতে অর্থনীতিতেই বেইজিংয়ের শীর্ষ অগ্রাধিকার হিসেবে রয়ে গেছে বলেও মনে করছেন অনেকে। সেই স্বার্থেই ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে জটিল শান্তি চুক্তির চেষ্টায় অনেক দূরে রয়ে গেছে চীন। এমনকি আফটারম্যানের মতে বাণিজ্যিক সম্পর্কের ভারসাম্য রক্ষায় শত্রু মিত্রের সঙ্গে খুব সতর্কতার সঙ্গে পা ফেলছে বেইজিং। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।